চারিদিকে নীল সমুদ্র জলরাশি, আর তার মধ্যে একটা ক্রাইম থ্রিলার, একটা ভয়ঙ্কর একটা রহস্যের মিক্সড আপ, এরকম একটা মুভি দেখে উঠলাম। 2024 সালের দ্য ডেড সি মুভিটাকে নিয়ে কথা হচ্ছে, যেটা এখন হিন্দি টাইমে চলে পেয়ে যাবে। হিন্দি ডাবতে তোমরা এখন এই মুভিটাকে দেখতে পাবে। কথা হচ্ছে দ্য ডেড সি মুভিটাকে নিয়ে। সবার আগে ইন্ট্রোটা মেরে দিই। দিস ইজ জিসি, তোমরা আছে চলো রিভিউ করে যাই। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে বলো না, যাতে করে নোটিফিকেশনটা নিয়ে তুমি সবার আমার রিভিউগুলো দেখতে পারো। কথা হচ্ছে ডেড সি মুভিটাকে নিয়ে কেমন লাগলো বলি। এখানে গল্পের শুরুটা হয় একদল বন্ধুকে নিয়ে, যারা জেট স্কি নিয়ে সমুদ্রে ঘুরতে গিয়ে দুর্ঘটনা শিকার হয়। মাঝ সমুদ্রে যখন বাঁচার আশা প্রায় শেষ, তখন উদ্ধারকর্তা হিসেবে আসে এক ফিশিং বোটের ক্যাপ্টেন। কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে সমুদ্রের হাঙ্গরের চেয়ে ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে এই বোটের ভেতরে। উদ্ধার হওয়া বন্ধুরা বুঝতে পারে তারা আসলে অর্গান ট্রাফিকিং মানে অঙ্গ পাচার চক্রের জালে ফেসে গেছে। পজিটিভ দিক যদি এই মুভি বলি, হরর মুভি মানে সাধারণত ভূত বা রাক্ষস বোঝায়, কিন্তু এখানে মানুষই যে সবচেয়ে বড় শয়তান সেই থিমটি সুন্দরভাবে ফুটে উঠেছে। সমুদ্রের নির্জন পরিবেশে সার্ভাইভাল থ্রিলার হরর হিসেবে আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। আর ক্যাপ্টেন রেড চরিত্রে ডিন ক্যামেরন এবং ডক্টর কার্টিসের অভিনয় বেশ সাবলীল। তাদের ঠান্ডা মাথার নিষ্ঠুরতা মুভিটিকে মানে একটা অস্বস্তি, একটা টেনশন, একটা ইন্টেন্সিটি কিন্তু ফিল করাতে থাকবে যখন এরা ঢুকবে এই মুভিতে। দেখো, খোলা সমুদ্রের বিশালতা বনাম জাহাজের ভেতরে ছোট বদ্ধ কামরা, দম বন্ধ করা পরিবেশের বৈপরীত্য বেশ ভালোভাবে ক্যামেরা ধরা পড়েছে। ঠিক আছে, মানে দেখতে ভালো লেগেছে জায়গাগুলো। আর প্রধান চরিত্রে ইসাবেল গ্র্যাভিটের পারফরমেন্স ভালো ছিল। বিপদের মুখে একজন সাধারণ মেয়ের অপ্রতিরোধ্য হয়ে ওঠার লড়াইটা কিন্তু তোমাদের সাথে সাথে কানেক্ট করে নেবে। আমাকে কিন্তু সাথে সাথে কানেক্ট করে নিয়েছে। আমি সবসময় কিন্তু এই চরিত্রটার সাথে জুড়েছিলাম, এটুকুই বলবো। তো নেগেটিভ ইস্যু যদি এবার বলি, এতগুলো তো পজিটিভ দিক হয়ে গেল। গল্পের আইডিয়াটা ভালো, কিন্তু স্কিপ অনেক জায়গায় কিন্তু প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য। মানে যখন কিছু একটা হবে তার কিছুক্ষণ আগে তুমি প্রেডিক্ট করবে যে এরপর এটা হতে পারে, পরবর্তী দৃশ্যে কি হতে চলেছে তা সহজেই তুমি বুঝতে পারবে। মুভিটি মাত্র 88 মিনিটের, মানে ওই 1 ঘন্টা 28 মিনিটের হলেও মাঝখানে কিছু দৃশ্য বেশ টেনে লম্বা করা হয়েছে বলে মনে হবে। কোনো জায়গায় গতি কমিয়ে যাওয়া, কিছুটা একঘেয়েমি আসতে পারে। গল্পের কিছু জায়গায় যুক্তির অভাব ছিল, যেমন এত বড় একটা চক্রের নিরাপত্তা ব্যবস্থা বা তাদের সিদ্ধান্ত নেওয়ার ধরনগুলো কিন্তু সবসময় পেশাদার মনে হয় না। কিছু জায়গায় কিন্তু মনে হয় যে বোকার মতো ডিসিশন নিচ্ছে। হ্যাঁ, আর প্রধান চরিত্র বাদে বাকিদের সেভাবে বিকশিত করা হয়নি, ফলে তাদের বিপদে কিন্তু দর্শক মানে তোমরা খুব একটা কিন্তু মানে কানেক্ট হবে না। মানে মরে যাবে কি বেঁচে থাকবে সেই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে আসবে না, সেই ইন্টেন্সিটিটা। ঠিক আছে, যেটা মূল চরিত্র যে আছে তার সাথে যেরকম তুমি প্রথম থেকে কানেক্ট হয়ে যাবে, আশেপাশের যারা ক্যারেক্টার পার্শ্ব চরিত্র আছে তাদের কিন্তু খুব একটা মানে স্পেস দেওয়া হয়নি, তাই সেই সব ক্যারেক্টারের সাথে তুমি জুড়তে পারবে না। ফাইনাল ভার্ডিক্ট দিয়ে তুমি যদি সার্ভাইভাল থ্রিলার বা বি প্লেইন থ্রিলার মুভি পছন্দ করো, তবে একবার দেখার মতো মুভি কিন্তু এটা হবে। মুভিটা আহামরি কোনো মাস্টারপিস হবে না, তবে ইউনিক প্লট আর সমুদ্রের রহস্যময় পরিবেশের জন্য তোমাকে কিন্তু শেষ পর্যন্ত মুভিটা বসিয়ে রাখবে। মুভিটাকে রেটিং দেবো যে 10 রেটিং দিচ্ছে 5.5 আউট অফ 10। মুভিটা আমার ভালো লেগেছে। এক্সপেকটেশন একটু লুজ করে মুভিটা দেখতে বসো, একটা গুড টাইম পাস হয়ে যাবে। ইন্টেন্সিটি, থ্রিল, হরর সবকিছু পাবে। ভূতের বই এটা নয়, এটা তো তুমি বুঝতেই পারলে। এই মুভিটা যারা দেখে ফেলেছো তারা তুমি মানে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে মুভিটা। আমার ডেড সি মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ তোমাদের দিলাম। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছে মজার সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। তখন ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর দেখতে থাকতে হবে। চলো রিভিউ করি, টাটা।